টুনি, এবার আমাদের অন্য জঙ্গলে চলে যাওয়া দরকার। এই জঙ্গলে তো কোনো কাজই পাচ্ছি না। এদিকে হাতে একটা পয়সাও নেই। সংসার কিভাবে চলবে আমাদের? অন্য জঙ্গলে চলে গেলে আমরা থাকবো কোথায়? এখানে তবু থাকার জায়গাটুকু পাচ্ছি, অন্য কোথাও গেলে যে তাও পাবো না। কথাটা ঠিকই বলেছ তুমি। কিন্তু কিভাবে কি করা যায় বলো তো? মেয়েটাকে দুবেলা ঠিকমতো খাবার দিতে পারি না। এর চেয়ে বড় কষ্ট আর কি আছে? তুমি এক কাজ করো, দেখো তো কারো কাছে টাকা ধার করতে পারো কিনা। টাকার ব্যবস্থা করতে পারলে সেই টাকা দিয়ে আমরা একটা গাভী কিনবো। তারপর সেই দুধ বিক্রি করা টাকা দিয়ে আমাদের সংসারও ভালোভাবে চালানো যাবে, ধারের টাকাও শোধ করে দিতে পারবো। ঠিক আছে, দেখি কারো কাছে টাকা ধার পাই কিনা। টোনা আশেপাশের প্রতিবেশীদের কাছে গিয়ে টাকা ধার চাইল, কিন্তু কেউ টাকা দিতে রাজি হলো না। কালু, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? আমি আবার কদিন পরেই শোধ করে দেব। আমি কি তোমার জন্য টাকার গাছ লাগিয়েছি নাকি? আমার কাছে কোনো টাকা নেই, দিতে পারবো না। দেখো না কালু, যদি টাকাটা ধার দিতে তুমি আমার অনেক উপকার হতো। না না, দিতে পারবো না। যাও যাও, আমি এখন বিশ্রাম করব। কারো কাছে টাকা না পেয়ে টোনা বাসায় ফিরে আসলো। বাবা বাবা, তুমি এসেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। চলো আমরা একসাথে খাবো। হ্যাঁ রে মা, তুই যা, আমি হাত মুখ ধুয়ে আসছি। কি গো, টাকা পেলে কোথাও? না টুনি, কেউ টাকা ধার দিল না। জমিগুলো তো সব নদীতে ভেঙে গেছে। আজ যদি আমাদের জমিগুলো নদীতে না ভাঙতো, আমাদের এই দিন দেখতে হতো না। সবই উপরওয়ালার ইচ্ছা। তুমি চিন্তা করো না, উপরওয়ালা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। মা, তুমিও খাও আমাদের সাথে। না রে মা, তোরা খা, আমি খেয়েছি একটু আগে। কখন খেলে? আমি তো দেখলাম না। দেখি তো মা, ভাতের হাঁড়িটা এদিকে দে। হাঁড়িতে তো ভাত নেই। তুমি মিথ্যে বলছো টুনি, তুমি খাবার খাওনি। ঘরে এইটুকু খাবারই ছিল, তোমরা দুইজনে খেয়ে নাও, আমার খিদে নেই। এসো তো, এই খাবারটাই আমরা ভাগ করে খাবো সবাই। টোনা টুনি ওই খাবারটুকুই ভাগ করে খেলো। শোন মা টুকি, কাল থেকে আমি ঈগল কাকির বাসায় কাজ করতে যাব। তুই ঘরের সব কাজ করে রাখিস কেমন? আমিও যাব তোমার সাথে মা, আমিও তোমাকে কাজে সাহায্য করব। না রে মা, বাড়ির উঠানে কিছু মরিচের চারা লাগিয়েছি, তুই আর তোর বাবা দুইজন মিলে গাছগুলোতে বেড়া দিয়ে দিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সব কাজ করে রাখবো। পরের দিন টুনি ঈগল কাকির বাসায় কাজ করতে গেল। কাকিমা, আমি এসে গেছি। আজকে তো প্রথম দিন, তাই আসতে দেরি হয়ে গেল। কাল থেকে আর দেরি হবে না। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তুই তাড়াতাড়ি কাজগুলো করে ফেল দেখি। এদিকে টোনা আর টুকি মিলে মরিচের গাছে বেড়া দিয়ে দিল। কাকিমা, আমি সব কাজ করে ফেলেছি। তোর কাজ অনেক ভালো। প্রতিদিন সময় মতো চলে আসিস। কাকিমা, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবে? আমার হাত একেবারে খালি, তুমি টাকাটা দিলে আমার সংসারটা এই মাসে ভালোভাবে চলে যেত। ঠিক আছে, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। টুনি টাকা নিয়ে বাসায় চলে গেল। কিরে, কি করছিলি বাবা মেয়ে মিলে? মা, দেখো, আমি আর বাবা মরিচ গাছে বেড়া দিয়ে দিয়েছি। খুব ভালো করেছিস মা। টোনা, এই নাও টাকাটা দিয়ে বাজার করে নিয়ে এসো। আজকে একটা বড় মাছ নিয়ে এসো, আমার মেয়েটা কতদিন হলো বড় মাছ খায় না। ঠিক আছে টুনি, দাও বাজার ব্যাগটা দাও তো দেখি। টোনা বাজার করে নিয়ে আসলো। রাতে তিনজন মিলে জমিয়ে মাছ ভাজা খেলো। পরের দিন টুনি আবার ঈগলের বাড়িতে কাজে গেল। শোন টুনি, কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। কেন কাকিমা, আমি কি কোনো ভুল করেছি? আর ভুল হবে না কাকিমা, আমি সব কাজ ভালোভাবে করব। তুমি আমাকে তাড়িয়ে দিও না কাকিমা। না রে টুনি, কি সব বলছিস? তোর কাজ অনেক ভালো, কিন্তু গতকাল রাতে শহর থেকে আমার ছেলে খবর পাঠিয়েছে। ওর শরীরটা অনেক খারাপ, তাই মাসখানেক ওখানে গিয়ে থাকতে হবে। তুই চিন্তা করিস না, আমি বাড়িতে ফিরলে আবার তোকেই কাজে রাখবো। টুনি মন খারাপ করে বাসায় ফিরল। কি ব্যাপার টুনি, কি হয়েছে?
ঈগল কাকির বাসায় যে কাজটা পেয়েছিলাম, কাজটা চলে গেছে। কাকিমা শহরে যাবে, তাই আর তার কাজের লোক লাগবে না। কোনো ব্যাপার না মা, চিন্তা করো না। আমরা যে মরিচের চারা লাগিয়েছি, সেই মরিচ বিক্রি করেই আমরা অনেক টাকা পাবো। সেই টাকা দিয়েই আমাদের সংসার চলবে। কথাটা তো মন্দ বলিসনি মা। চলো এখন খেয়ে ঘুমিয়ে পড়ি আমরা। সকালে মরিচগুলো নিয়ে বাজারে বিক্রি করতে হবে। কাকলি আড়াল থেকেই সব কথা শুনে ফেলল। সে তাড়াতাড়ি কালুকে গিয়ে বলল, কালু কালু, টুনির মরিচ গাছে অনেক ভালো মরিচ হয়েছে। চলো আমরা মরিচগুলো চুরি করে নিয়ে আসি। কাল সকালে বাজারে বিক্রি করব। অনেক টাকা পাবো আমরা। আজ রাতেই তাহলে কাজ সারতে হবে। সব পাখিরা ঘুমিয়ে পড়ুক, তারপরই আমরা আমাদের কাজ শুরু করব। সব পাখিরা ঘুমিয়ে গেলে কালু আর কাকলি টুনির মরিচ গাছে মরিচ চুরি করতে গেল। দুজন মিলে সব মরিচ চুরি করে নিয়ে আসলো আর গাছগুলো ভেঙে রেখে আসলো। পরের দিন সকালে টুনি দেখলো গাছে একটা মরিচও নেই। টোনা, টোনা, এদিকে এসো, দেখো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে টুনি? এ কি, মরিচ গাছের এই অবস্থা কে করলো? জানি না, দেখো একটা মরিচও গাছে নেই। শেষ সম্বল যেটুকু ছিল ওইটুকুও নষ্ট করে দিল। এখন সংসারটা চলবে কিভাবে? এইভাবে আর চলবে না। আজকে জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে। কি বলছো তুমি? আমি যেতে দেব না তোমাকে। জঙ্গলে কত ভয়ঙ্কর শিকারীরা আসে। আমি তোমাকে যেতে দেব না। না টুনি, আমাকে বাধা দিও না। আমাদের মেয়েটার মুখের দিকে একটু তাকাও। ওর মুখে খাবার তুলে দিতে হবে তো। আচ্ছা বেশ, যাও তাহলে। টোনা কুঠার নিয়ে কাঠ কাটতে জঙ্গলের গভীরে চলে গেল। কাঠ কাটতে কাটতে টোনা একটা কান্নার আওয়াজ শুনতে পেল। কে কে কাঁদছে? দেখি তো ওইদিকে। কিছু দূর গিয়ে টোনা দেখল একটা গাছের কোটর থেকে কান্নার শব্দ আসছে। কে কে ওখানে? কে কাঁদছে? সামনে এসো। তুমি কাঁদছো কেন? কে তুমি? কি জন্য এসেছো এখানে? আমি টোনা। কাঠ কাটতে এসেছি জঙ্গলে। তুমি কে? আগে তুমি আমাকে মুক্ত করো, তাহলেই দেখতে পারবে আমি কে। কিভাবে মুক্ত করব তোমাকে? ওই যে দেখছো গাছটা, ওইখানে একটা গুহা আছে। ওই গুহার ভেতরেই আমাকে মুক্ত করার চাবি আছে। যাও ওখানে, তবে লোভ করো না কিন্তু। টোনা ওই গুহার ভেতর ঢুকলো। সেখানে অনেক সোনা দানা গয়না ছিল। এখানে তো সব দামি দামি জিনিস, কিন্তু চাবিটা কোথায়? ওই তো, চাবি পেয়েছি। টোনা চাবি নিয়ে চলে গেল আর গাছের কোঠরের তালা খুলে দিল। সেখান থেকে এক ফুটফুটে পরী বেরিয়ে আসলো। আমাকে মেরো না, দয়া করো। আমি শুধু এখানে কাঠ কাটতে এসেছিলাম। কাঠ বিক্রি করে কিছু টাকা পেলে আমি আমার সন্তানের মুখে দুটো খাবার তুলে দিতে পারবো। ভয় পেও না, আমি যদি তোমার অভাব দূর করে দিই, খুশি হবে তো? কিভাবে? এই নাও, এই সব কিছু তোমার। এগুলো তোমার সততার পুরস্কার। সত্যি? এই সব আমার? হ্যাঁ, এই সব তোমার। এগুলো নিয়ে বাসায় যাও আর তোমার পরিবারের জন্য খরচ করো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে পরী। টোনা সোনা গয়না নিয়ে বাসায় ফিরছিল। পথে কালুর সাথে দেখা হলো। কি রে টোনা, এগুলো তো সব সোনা গয়না মনে হচ্ছে। কোথায় পেলি এত কিছু? টোনা সব ঘটনা কালুকে বলল। আমিও তাহলে কাল কাঠ কাটতে যাব। পরের দিন কালু কাঠ কাটতে গেল। টোনার মতো কালুও কান্নার শব্দ শুনতে পেল। কালুও গুহার ভেতর ঢুকলো চাবি নিয়ে আসতে। কিন্তু এত এত সোনা গয়না দেখে কালু লোভ সামলাতে পারল না। যেই না কালু চাবি রেখে সোনা গয়না নিতে যাচ্ছিল, তখনই ওইগুলো সাপ হয়ে গেল। সাপের কামড়ে কালু ওখানেই প্রাণ হারালো। তুইও সবার মতো লোভ করলি। লোভ করার পরিণতি সবসময়ই খারাপ হয়।